তো আজকে আমাদের বারাণসীতে দ্বিতীয় দিন, আর আজকে আমরা সকাল সকাল উঠে যাচ্ছি গঙ্গাতে স্নান করার জন্য। এখানে বিশ্বাস করা হয় গঙ্গায় স্নান করে বিশ্বনাথ দর্শন করলে মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়, মানে মোক্ষ লাভ হয়। যেহেতু আমাদের হাতে ছিল কম সময়, তাই তাড়াতাড়ি আমরা স্নান করে ফেলি। আর এখানে বোটে করে পুলিশ এসে সবাইকে বারবার সতর্ক করছে, আর এই মা গঙ্গার জল এতটাই পবিত্র যে এখানে তোমাদের কোন রকম তেল কিংবা সাবানের কোনো প্রয়োজনই হবে না। আর স্নান সেরে আমরা চলে এসেছি আমাদের রুমে, আর এখানে জামা কাপড় চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছি বাবা বিশ্বনাথের দর্শন করতে। আর এই কাশী বিশ্বনাথ মন্দির শিবের 12টি পবিত্রতম জ্যোতির্লিঙ্গের একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরটি প্রায় 1000 বছরের পুরনো এবং স্কন্দ পুরানো এর উল্লেখ পাওয়া যায়। 1194 সালে মোহাম্মদ ঘোরি প্রথম এই মন্দিরটি ধ্বংস করেন এবং পরবর্তী সময়ে কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ এবং সিকান্দার লোদি বিভিন্ন সময়ে এই মন্দিরটি ধ্বংস করেন। 1585 সালে রাজা টডরমল এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন এবং পরবর্তীকালে ঔরঙ্গজেব সেটিকে ভেঙে 1669 সালে সেখানে জ্ঞানবাপী মসজিদ নির্মাণ করেন এবং বর্তমান মন্দিরটি 1780 সালে রানী আহল্যাবাই হোলকার নির্মাণ করেছিলেন। আর 1835 সালে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিংহ প্রায় 1000 কেজি সোনা দিয়ে মন্দিরের চূড়া মুড়িয়ে দেন, যা মন্দিরটির অন্যতম বৈশিষ্ট্য। আর এই কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে আমরা গিয়েছিলাম অন্নপূর্ণা মন্দির, যেখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হয়, আর সেই প্রসাদ আমরাও গ্রহণ করেছিলাম। আর এই বেনারসি শাড়ি কিন্তু প্রচুর বিখ্যাত, বিশেষ করে বেনারসি শাড়ি, তাই আমরা এখান থেকে দুটো শাড়ি কিনেই নিলাম। আর আমরা এখানে ছিলাম এই গেস্ট হাউসে, আর আমাদের যেহেতু একদিনের জন্য বুকিং ছিল, তাই এই হোটেল থেকে চেক আউট করে নিলাম। আমাদের হাতে কিন্তু সময় একেবারেই কম, বিকেল 3টের সময় আছে আমাদের ট্রেন, আর আমাদের এখনো ঘুরতে বাকি 3-4টা মন্দির। আর এইসব ভাবতে ভাবতে আমরা পৌঁছে যাই শ্রী কাল ভৈরব মন্দিরের সামনে। ভগবান শিবের উগ্র রূপ কাল ভৈরবকে উৎসর্গীকৃত, যিনি কাশী শহরের রক্ষক হিসেবে পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মা ও বিষ্ণু শ্রেষ্ঠত্ব নিয়ে বিবাদের সময় শিবের ক্রোধ থেকে কাল ভৈরবের উৎপত্তি, যিনি ব্রহ্মার পঞ্চম মস্তক ছেদন করেছিলেন। আর এই কাল ভৈরব বাবার দর্শন করে আমরা সোজা চলে আসি স্টেশনের দিকে, কারণ আমাদের হাতে ছিল একদমই কম সময়। আর আমাদের ঘুরতে যাওয়া সিরিজটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন করার থাকে, আমাদের কত টাকা খরচ হলো, আমরা কতদিনে এই ট্রিপটা কমপ্লিট করলাম, কমেন্ট বক্সটা খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও। আমি এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো।